আমি আছি মালাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে, আর আজকে হয়েছি হাই প্রোফাইলের গ্র্যান্ড ওপেনিং এ। সত্যি বলতে শুরুটা ছিল একদম অবিশ্বাস্য। আমরা ভাবতেও পারিনি এত এত মানুষ হবে। শোরুমের সামনে গিয়ে দেখি এত ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই, পা রাখার মতো জায়গা ছিল না। চারদিকে শুধু মানুষ আর মানুষ। সবাই এসেছে শোরুমটা একবার দেখার জন্য এবং একটি অফার দিয়েছে সেই অফারটা নেওয়ার জন্য। এত মানুষ দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আমি ফুল হাতে করে নিচে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম একটু ফাঁকা হলে উপরে উঠবো। এর মধ্যে অনেক পরিচিত কিউটদের সঙ্গে দেখা হয়ে গেছিল। সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। কিন্তু ভিড় এতটাই ছিল যে আমরা বুঝলাম এখন ওঠা সম্ভব না। তখন ভাবলাম একটু বসি, পরে আবার আসবো। তারপর আমরা চলে গেলাম অরোরা রেস্টুরেন্টে। রাজশাহীর অনেকেই চেনেন এই জায়গাটা। সেখানে গিয়ে সবাই মিলে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সত্যি বলতে খুব সুন্দর একটা সময় কাটছিল। অনেকদিন পর সবাই একসাথে বসে এত সুন্দরভাবে সময় কাটানো খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর সেখানে চলে আসলেন বৃষ্টি আপু। আপুকে আজকে সত্যি খুব সুন্দর লাগছিল। খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছিলেন। আসলে আজকের দিনটা তার জন্য অনেক স্পেশাল। একটা নিজের ব্র্যান্ড, নিজের শোরুম ওপেন করা এটা সহজ না। এর পেছনে কত রাত জাগা, কত কষ্ট, কত অপেক্ষা থাকে, সেটা শুধু যে করে সেই জানে। তাই আজকের দিনে আপু এত সুন্দর করে রেডি হবে এটাই তো স্বাভাবিক। আমি তখন ভাবলাম ফুলটা দিয়ে দিই, পরে তো আরো ব্যস্ত হয়ে যাবে। গাইস, আমার অনেক লজ্জা। বৃষ্টি আপুকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে। তারপর আমি আপুকে ফুলের শুভেচ্ছা জানালাম। একটা উপহার, কখনো কিছু দিতে পারিনি। হাই হাই, তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ, এইটাই তো ছোট্ট একটা উপহার। অনেক অনেক, হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে যে একটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে। তোমাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে সম্ভব হয়েছে। আর আজকে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে সবাই, অতিরিক্ত ভালোবাসা হয়ে গিয়েছে। প্রচুর মানুষ ছিল, মানে আপু মনে দেখেনি, কিন্তু প্রচুর 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 মানুষ ছিল। হ্যাঁ, অনেক মানুষ। এটা তো তাও তো বোঝাই যাচ্ছে না, আরো বেশি ক্রাউড ছিল। আর হচ্ছে আপুকে গিফট করার জন্য যদি মনে হয় ভয় আমি শোনা যাবে না। না না আছে যে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য। আমি অনেক বেশি খুশি হয়েছি আর আমার অনেক বেশি পছন্দ। আমি অনেক আগে থেকে দেখেছি যে আপু হ্যাঁ। ফুল অনেক পছন্দ করে, এই জন্য আমি ওরা ফুলটাই নিয়ে এসেছি। আর অনেক সুন্দর লাগছে। আমার জন্য দোয়া করো। সব সময় ভালো থাকবে। আর হাই প্রোফাইলে ভিজিট করতে হবে। হাই প্রোফাইলের লোকেশন হচ্ছে রাজশাহী মহিলা কলেজ রোড, মালোপাড়া পুলিশ ফাঁড়ি থেকে হাতের পশ্চিমে। হ্যাঁ, আর যদি সহজভাবে বলি তাহলে অ্যারাবিয়ান কিচেনের একদম অপোজিট সাইডে। অবশ্যই আসতে হবে। অবশ্যই আসবেন। এরপর প্ল্যান হলো আমরা সবাই মিলে ইফতার করব রাজশাহী কলেজ মাঠে। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা বিকালের দিকে রওনা হয়ে গেলাম রাজশাহী কলেজে। আমার সাথে ছিল আমার এক ছোট ভাই, তাকেও নিয়ে গেছিলাম। আমি চলে এসেছি রাজশাহী কলেজে এবং এখন এখানে রাজশাহী কলেজের মাঠে যে ইফতার করবো। চলুন। রাজশাহী কলেজে ঢুকলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। রাজশাহীতে এত সুন্দর একটা কলেজ হলে কেন এত সুন্দর ফিল পাওয়া যাবে না। তারপর আমরা আস্তে আস্তে রাজশাহী কলেজ মাঠের দিকে রওনা দিলাম। রাজশাহী কলেজ মাঠে গিয়ে দেখি এখানে অনেক মানুষ। যদিও শুক্রবার হলে আরো বেশি হয়, তারপরেও ভালো ভিড় ছিল। আমরা সবাই মিলে বসে ইফতার করলাম। একসাথে বসে ইফতার করার আনন্দটাই আলাদা। সবাই মিলে খাওয়া, গল্প করা সত্যি অন্যরকম একটা অনুভূতি। ইফতার শেষ করে আবার একটু গল্প করলাম। তারপর চলে গেলাম চা খেতে। সজল ভাইয়া আমাদেরকে চা খাওয়ালেন। কেউ লেবু চা খাচ্ছিল, কেউ আদা চা। আর এদিকে আমার এই ছোট ভাই খাচ্ছিল আখের রস। যদিও রাজশাহীর ভাষায় আমরা আখের রস বলি না, আমরা বলি কুশের রস। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে দিনটাকে আরো সুন্দর করে দেয়। তারপর আবার আমরা চলে গেলাম শোরুমে। তখন দেখি সব গোছানো হয়ে গেছে, উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে। হাই প্রোফাইলের গ্র্যান্ড ওপেনিং এ এখন কিন্তু কেক কাটা হবে এবং দেখবো এখানে কেমন এনজয় হয় কেক কাটার সময়। এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর ছিল। সবাই খুশি, সবাই হাসছে, সবাই নিজের মতো করে আনন্দ করছে। একটা নিজের শোরুম ওপেন করার আনন্দটা আলাদা। যারা নিজের ব্র্যান্ড করতে চায়, নিজের কিছু দাঁড় করাতে চায়, তারাই বুঝবে এই অনুভূতিটা কেমন। তারপর আমরা শোরুমের কালেকশন গুলো দেখা শুরু করলাম। ছেলেদের কালেকশন গুলো সত্যি খুব সুন্দর ছিল। ডিজাইন ভালো, কোয়ালিটি ভালো আর বাজেটের মধ্যেই। আমার কাছে খুব ভালো লেগেছে। ছেলেরা চাইলে এখান থেকে অনেক ভালো ভালো জিনিস নিতে পারবে। ছেলেদের সেকশনের পাশাপাশি এখানে কিন্তু মেয়েদের সেকশন আছে এবং মেয়েদেরও বিভিন্ন ধরনের জামা কাপড় আছে, দেখতে পাচ্ছেন।
মেয়েদের কালেকশনও খুব সুন্দর ছিল। আপু বলেছিলেন সামনে আরো নতুন কালেকশন আসবে। ড্রেসগুলো খুব কালারফুল, দেখতেও খুব সুন্দর, আর দামও খুব বেশি না। শুধু ছেলেদের আর মেয়েদের জামার কালেকশনই না, কসমেটিক্স এরও মেয়েদের কালেকশন গুলো আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর collection। আর জুয়েলারি আইটেম গুলো তো সত্যি চোখে পড়ার মতো। কানের দুল, নেকলেস, ফিঙ্গার রিং সবকিছু খুব সুন্দর। একটার থেকে একটা বেশি ভালো লাগছিল। একটা নিতে গেলে মনে হবে আরেকটা নেই। আমার কাছে মনে হয়েছে যারা ভালো জায়গায় শপিং করতে চান কিন্তু বাজেটের মধ্যে, তাদের জন্য এই শোরুমটা খুব ভালো একটা অপশন। একই জায়গায় অনেক কিছু পাওয়া যাচ্ছে। শেষে আমরা আপুকে বিদায় জানালাম। আপু তখন অনেক ক্লান্ত, কিন্তু তারপরও সবার সাথে হাসি মুখে কথা বলছিল। এত ব্যস্ততার মধ্যেও তার ধৈর্য দেখে সত্যি ভালো লাগলো। আজকের দিনটা আমার কাছে খুব সুন্দর একটা দিন ছিল। একটা শোরুম ওপেনিং, সবার সাথে সুন্দর একটি সময়, ইফতার, আড্ডা, সব মিলিয়ে একটা স্মরণীয় দিন। এইটার লোকেশনটা হচ্ছে রাজশাহী মালোপাড়া পুলিশ ফাঁড়ির একদম পাশে, অথবা অ্যারাবিয়ান কিচেনের একদম অপোজিটে। তো এটাই ছিল হাই প্রোফাইলের গ্র্যান্ড ওপেনিং এর আমার আজকের ভিডিও। আর আমি তো চলে এসেছি, আপনারা কবে আসছেন?